কিন্তু এই 104 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় গুটি কয়েক আন্দোলন, কয়েকটা সরকারি কর্মকর্তার বিসিএস কর্মকর্তা বা আমলা ছাড়া কিছুই কিন্তু এই দেশ ও জাতিকে দিতে পারে নাই। আপনারা কি কেউ জানেন যে প্রত্যেক হলে ঢাকা বিশ্ববিদ্যালয় 19টা হলে 40 লক্ষ টাকা করে বাজেট দিয়েছে বড় বড় ছাত্র সংগঠনরা। অনেক ছাত্র সংগঠন বলতেছে যে তারা হলে হলে রিডিং রুমে এসি লাগাই দিবে, পানির ফিল্টার বসাই দিবে, হ্যাঁ, উন্নয়ন করবে, ডালের ঘনত্ব বাড়াবে। আরে ভাই, আমি তো এখানে পড়াশোনা করতে আসি, আমি তো সারা জীবন থাকতে আসি নাই। ডালের ঘনত্ব দিয়ে আমি কি করব? সরকারে গুরুত্বপূর্ণ কোনো পদে বসবে এবং সেখানে আপনাদের কাভারেজ দেওয়া লাগবে। এই কারণে আপনারা সাংবাদিক সহ যারা যারা রয়েছে, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবাই কিন্তু কি ডাকসুর প্রতি এতটা ফ্যাসিনেটেড। কিন্তু একটা আদর্শ বিশ্ববিদ্যালয়ের কাজ কিন্তু এইটা না। এই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কি আসলে কোনো বিশ্ববিদ্যালয়? আমি বলবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো একটা মেকানিজম, একটা টুল, একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা কিনা চাইলে সরকার ফেলতেও পারে, সরকার উঠাতেও পারে, সরকার বসাতেও পারে। এই জন্য ডাকসু নিয়ে এতটা হাইপ। বাংলাদেশের আর কোনো কিছু নিয়ে এতটা হাইপ দেখা যায় না যতটা ডাকসুকে কেন্দ্র করে দেখা যায়। একটা আদর্শ বিশ্ববিদ্যালয়ের কাজ এইটা না যে বছর বছর সার্টিফাইড বেকার তৈরি করবে, বছর বছর সে কি মিছিলে লোক নেওয়ার জন্য লোক তৈরি করবে। সবাই কিন্তু ভাই এখানে রাজনীতি করতে আসে নাই গুটি কয়েক নেতা কিংবা তাদের কর্মী ছাড়া। এখানে সবাই আসছে কেন জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা পড়ে, যারা স্কুলে, কলেজে, নিজেদের এলাকা এবং দেশেও স্ট্যান্ড করা, বোর্ডে স্ট্যান্ড করা। তারা কেন এখানে রাজনীতি করতে আসবে? তারা এখানে রাজনীতি করতে বাধ্য হয় সিট সংকটের কারণে, জিম্মি হওয়ার কারণে, নিজেদের বড় ভাইদের প্রভাব প্রতিপত্তির কারণে। আপনি কি মনে করেন যে এই যে ডাকসুতে এতগুলো প্যানেল, বড় বড় ছাত্র সংগঠনের প্যানেল, বিভিন্ন মানে যারা ব্যক্তিবর্গ রয়েছে, বিখ্যাত ব্যক্তিবর্গ, তাদের তৈরি করা যে প্যানেল, তারা যদি নির্বাচিত হয় আমাকে আপনাকে নিয়ে কাজ করবে? ভোট দেওয়া পর্যন্ত আমাদের হচ্ছে সমস্ত কিছু কি মানে মাইন্ডে থাকবে। পরবর্তীতে ভোট নেওয়া হয়ে যাওয়ার পরে তারা তাদের মাদার পার্টি যে ইন্টারেস্ট আছে সেইটা সার্ভ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ব্যাপারে কিন্তু আমরা সবাই জানি, সবাই কিন্তু একমত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ কি? যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কাজ তার শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং সে যাতে খুব কম সময়ের মধ্যে বেরিয়ে নিজের একটা আদর্শ লাইফস্টাইল লিড করতে পারে, একটা জব সেক্টরে নিজের জবটা খুঁজে পেতে পারে এবং কি নিজের ফ্যামিলি ফর্ম এবং তা মেনটেন করতে পারে। কিন্তু এই 104 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় গুটি কয়েক আন্দোলন, কয়েকটা সরকারি কর্মকর্তার বিসিএস কর্মকর্তা বা আমলা ছাড়া কিছুই কিন্তু এই দেশ ও জাতিকে দিতে পারে নাই। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো একটা বিশ্ববিদ্যালয় বলা যাবে না। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় করা হবে, তারপর এখানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা যদি না হয় তাহলে বলবো যে এই ডাকসু নির্বাচন বা নির্বাচনের যে কেন্দ্র করে যে আগ্রহ আমেজ, পুরোটাই একটা প্রতারণা। এখানে আপনি যদি চান, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনের কেন্দ্র, পরবর্তীতে কিন্তু 2টা কেন্দ্র বাড়ানো হয়। তবে আপনারা জানেন কিনা জানি না, আরেকটা কেন্দ্র কোথায় হতে পারে জানেন? পুরান ঢাকার নাজিরা বাজার। যে যতগুলো ডাকসু ভোটার আছে এই কয়দিনে নাজিরা বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া আর কাউকে বেশি কিন্তু দেখা যায় না। এমনকি যে রিক্সাওয়ালা মামারা পর্যন্ত জানতেন না যে হলপাড়া কি, ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায়, তারা এখন নাজিরা বাজার, বক্সিবাজার গেলে কি বলে জানেন? যে মামা হলপাড়া যাবেন কিনা। আপনারা বুঝতে পারতেছেন এখানে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয়, লেভেল প্লেইং ফিল্ড আসলে কোন জায়গায়? যারা স্বতন্ত্র প্রার্থী আছে, যারা মনে করেন নিজের ইচ্ছায় দাঁড়িয়েছে শিক্ষার্থীদের সেবা করার উদ্দেশ্যে, তারা এত বাজেট কই পাবে? আপনারা কি কেউ জানেন যে প্রত্যেক হলে ঢাকা বিশ্ববিদ্যালয় 19টা হলে 40 লক্ষ টাকা করে বাজেট দিয়েছে বড় বড় ছাত্র সংগঠনরা? 40 থেকে 50 লাখ, আই রিপিট। আপনারা কি মনে করেন যদি শিক্ষার্থীদের সেবা করার উদ্দেশ্য হইতো তাহলে তারা এত লক্ষ টাকা কেন আমার আপনার পিছে ভাঙবে? তারা এই টাকা এই জন্য ভাঙতে চায় যাতে করে নির্বাচিত হলে আমার আপনার ঘাড়ে পাড়া দিয়ে, আমার আপনার মাথায় কাঁঠাল ভেঙে তারা খেতে পারে। নাহলে এত টাকা একজন ছাত্র সংগঠনের কোনো নেতা বা কর্মী বা তাদের সংগঠনে কিন্তু ভাঙার কথা না। কেউ কিন্তু বলতেছে না যে ভাই তাদের এত টাকার উৎস কোথায়, এটাও কিন্তু বলতেছে না। মানলাম উৎসটা হালাল, সৎ, ঠিক আছে, বা নিজেদের পকেট থেকে, কিন্তু কথা হচ্ছে আপনি এখানে সেবা করতে আসছেন। সেবা করতে আসলে আপনার টাকা দিয়ে ভাঙতে হবে কেন? পোস্টার, প্রচারণা এগুলো আলাদা। আপনি যে আপনার নেতা কর্মীদের পিছিয়ে এত টাকা খরচ করতেছেন, এই টাকা কি আপনার থেকে উঠাবেন না? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা বলবো যে কি, একটা ফ্যাক্টরির শ্রমিকের জীবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জীবনের মান আরো খারাপ। এটা কি জানেন? একটা ফ্যাক্টরির শ্রমিক সেও কিন্তু 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কাজ করে একটা নির্দিষ্ট স্যালারি পায়, প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা স্যালারি পায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে কিন্তু পায় না। সে আজকে 100 টাকা, 200 টাকা, 500 টাকার খাবার খাবে, তারপরে তার ভোটটা বিক্রি করে দিবে। এই যে ভোটটা বিক্রি করে দিবে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার এই বছরে 2800 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। এই টাকাটা কিন্তু তার মতো 50,000 শিক্ষার্থীর মধ্যে সমানভাবে বন্টন হওয়ার কথা।
কিন্তু তার মধ্যে কিন্তু এই জিনিসটা বন্টন হবে না। একটা ছাত্র সংগঠন বা যে সকল ছাত্র সংগঠন প্যানেল তারা এটা নিজেদের প্রতি ভাঙবে, এরপর হচ্ছে আপনার আমার নাম করে সেই টাকাটা ঠিকই কিন্তু নিজেদের পকেটে ভরবে। সুতরাং যখন বলবেন যে ছাত্র সংসদ নির্বাচন, আমরা বলবো এটা দলীয় নির্বাচন। কোন রকমের রাজনৈতিক সাপোর্ট ছাড়া এত বড় নির্বাচন কার্যক্রম কিন্তু গঠন করা সম্ভব না বা পরিচালনা করা সম্ভব না। আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজ তাহলে কি হতে পারে? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ভর্তি হয় কিন্তু একটা জবের জন্য, একটা সুইটেবল লাইফের জন্য। অনেক ছাত্র সংগঠন বলতেছে যে তারা হলে হলে রিডিং রুমে এসি লাগাই দিবে, পানির ফিল্টার বসাই দিবে, হ্যাঁ, উন্নয়ন করবে, ডালের ঘনত্ব বাড়াবে। আরে ভাই, আমি তো এখানে পড়াশোনা করতে আসি, আমি তো সারা জীবন থাকতে আসি নাই। ডালের ঘনত্ব দিয়ে আমি কি করব? আপনি আমাকে এমন একটা কোর্সের ব্যবস্থা করে দেন, এমন একটা লাইফ স্কিলের ব্যবস্থা করে দেন, যেটার মাধ্যমে কি আমি যখন 4 বছর পর বা 6 বছর পর গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে আমি বেরোবো, তখন যাতে আমি একটা জব সেক্টরে, এই যে ঢাবিতে কিন্তু 84টা ডিপার্টমেন্ট, 84টা ডিপার্টমেন্টে 84 রকমের জব সেক্টর হওয়ার কথা। কিন্তু এই যে বড় বড় যে ডিপার্টমেন্ট গুলা বা যেগুলো বলতে পারবো যে প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্ট, যেমন সায়েন্স ফ্যাকাল্টির ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োটেকনোলজি, লেদার ইঞ্জিনিয়ারিং, এগুলোর জব কি হওয়ার কথা ছিল? এটা ফ্যাক্টরিতে বা শিল্পকর্মের জব হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি তা দেখছি? তা হয়? তারা কি শেষে গিয়ে সেন্ট্রাল লাইব্রেরিতে, যদি আপনারা এখনো যান এই ডাকসুর সময়েও সেন্ট্রাল লাইব্রেরিতে সবাই এখন বইয়ে মুখ গুজে পড়ে আসে। তারা এখন বিসিএস ক্যাডার হতে চায়, সবাই ব্যাংক জবে যেতে চায়, কিন্তু কি নিজের একটা যে জব সেক্টর রেডি করবে বা ক্রিয়েট করবে, সেখানে যে এমপ্লয়মেন্ট পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আপনারা কল্পনাও করতে পারবেন যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কতটা অসহায়, তারা একটা জবের জন্য কতটা ডেসপারেট। আপনারা জানেন যে সবাই বলতেছে যে রাজনীতি 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 বিরাজনীতিকরণ, কিন্তু এটা কিন্তু আসলে কথা না ভাই। এখানে কেউ রাজনীতি করতে আসে নাই। আপনারা রাজনীতি করেন, বিরাজনীতি করেন, আপনাদের চিন্তাটাকে ভাই আপনারা প্রসারিত করেন, আপনারা এটার বাইরে গিয়ে চিন্তা করেন। আপনাদের মধ্যে কেউ কিন্তু কোনো ইস্তারে দেখলাম না যে একাডেমিয়ার সাথে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি সেগুলো কোনো একটা সংযোগ স্থাপন করবেন, যার মধ্য দিয়ে কি আপনি তাদের একটা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন। আপনারা সবাই আছেন 1 বছরে কি করবেন, 10 বছরে কি করবেন, অবকাঠামো গড়ে তুলবেন। কেন ভাই? এটা তো আপনাদের কাজ না। ডাকসুতে যেই নির্বাচিত হোক, সেটা হতে পারে ভিপি, জিএস, এজিএস, কিন্তু তারা কিন্তু কোনো এক্সিকিউটিভ বলি না। তারা যে বলতেছেন যে অবকাঠামো তুলে দিব, বিভিন্ন কিছু করে দিব, এটা তাদের হাতে নাই। এটা তারা তাদের টাকা দিয়ে করবেন না। এটার কাজ আছে সিন্ডিকেটের ভিসি যদি সেটা সাইন করে, তাহলে সেটা প্রশাসন দিতে বাধ্য থাকবে। ডাকসুতে এত টাকা বাজেটও নাই। তাহলে আপনারা কিভাবে এমন এমন ইশতেহার দেন যে আপনারা এগুলো করবেন?